যা নেক্সট বই বার কর, তাড়াতাড়ি বার কর। এই তোরা এত দেরি করছিস কেন আসতে? তাড়াতাড়ি উঠবি, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু পড়াতে। অ্যাকচুয়ালি মেয়েদের তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এটা আমি ভোরবেলা দিছি। ভোরবেলা ওটা তো এমনি আগে সব উঠতাছো, মেয়েরা সেটা করতে বাধ্য। সেটা সত্যি করে ভোরবেলা উঠছি। ইট বসে, হ্যাঁ ইট বও, সব ঠিক আছে। ইট বও, ভাটায় কাজ করো, সবই ঠিক আছে। ওই আমার ভাই ইট বুঝছে ঠিক করতেছে। কিন্তু পড়াটাও তো ঠিক রাখতে হবে। ভালো হবে না যেটা। আচ্ছা যাবে না? না কুলি 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 ভাব, তাহলে পড়। আমি বাংলা বই বলি কথা কোকো খুব বলে খোনে ওইখানে ছবি কোকো কোকোস্টা Itu orang benar kok boleh bodoh, bodoh jadi bodoh এখন বড় হয়েছে, স্কুল টেনে পড়ে, স্কুল টেনে পড়ে, ছবি আঁকার দিকে খুব ঝোঁক আছে তার। ছোট ছিল কাগজের সামনে পড়ছি, রঙিন পেন্সিল দিয়ে ছিল বা তার সে ছবি আঁকার তার সে ছোট ছিল কাগজের উপর রঙের পেন্সিল দিয়ে কাটতো। তারপর প্রমোশন বড় হলো, স্কুলে গেল। স্কুল ড্রয়িং শেখানো হতো, ড্রয়িং শিখতে লাগলো। খোকন টুল কলসিকা এমনকি একটা গরু এঁকে ফেলতো একদিন। তারপর ড্রয়িং আবারও অনেক ছবি আঁকলো সে, নানা রকম ছবি যেখানে সে ছবি দেখতো সেখানে দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িং এর মাস্টার মশাই বললেন, পৃথিবী থেকে ছবি আঁকো। প্রকৃতি প্রকৃতি থেকে ছবি আঁকো। খোকন জিজ্ঞাসা করলেন, প্রকৃতি থেকে? হ্যাঁ, তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেগুলো দেখে দেখে আঁকো না। এবং এবার তোমার বাড়ির সামনেই তো চমৎকার গাছ আছে, একটি তার ছবিটা এঁকে ফেলো। একদিন সত্যি এঁকে ফেলো। একদিন মাস্টার মশাই বললেন, চমৎকার হয়েছে, আরো আঁকো। তোমাদের বাড়ির ছাদ থেকে যে লট একা ফুলটা দেখা যায় সেটা আঁকতে পারবো। ফুলটা ছবি দেখেও খুব প্রশংসা করলেন। মাস্টার মশাই বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্র হবে তুমি।
খোকন মহা হুসে আঁকতে লাগলো ছবি, কিন্তু একদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়। সূর্যের দিব্য তো ছবি ছবিতে ওঠে না। গোলাকার ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পয়কা রয়কা ছয়কা পারছো অন্ধকার হয়ে গেছে। ছবি ঠিক আঁকা হয়নি একদিন খালি বলি আমি ছবি আঁকতে গিয়ে খুব ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল। খোকন একদিন সে দেখলো আকাশে একটা হাতির মতো, ঠিক যেন একটি হাতি পিছনে দুপায়ে ভর দিয়ে সুর তুলে আছে। খোকন দাঁড়িয়ে তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো দেখতে পাচ্ছিস? আকাশে হবার পর মিলিয়ে দেখলো দিয়াস লেখা হয়ে গেছে। দেখতে গেল তাহলে কি করছো? গিয়ে দেখলো ঠিক আছে, তাড়াতাড়ি করো। প্রচন্ড হ্যাঁ, লেখো। শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। খোকন বারবার একজন বুদ্ধু বয়সী বিখ্যাত চিত্রকর বেরিয়েছিলেন। ভাষা বেশি বুঝি, কতবার আমি শহরে থাকেন। একদিন সামনে খোকনদের বাড়ি এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকন ছবি আঁকছে, তাই নাকি? দেখে দেখে সামনে দেখেছি গরিলা প্রায় কিন্তু একটি জিনিস প্রত্যেকবারই আমাকে মুক্তর হাত থেকে বাঁচিয়েছে। সেটি হয়েছে পশুদের ভাষা। খোকনের প্রথম ছবি। আমি লেখক কে? পশুদের ভাষা কিছু বনফুল। কাম ইন, স্পিক আউট। খোকন এখন বড় হয়েছে। ক্লাস 10-এ পড়ে। ছবি আঁকার দিকে খুব ঝোঁক হয়েছে তার। সে যখন খুব ছোট ছিল কাঁদতো কাগজের উপর রং পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো। তারপর ক্রমশ বড় হলো। স্কুলে গেল। ড্রয়িং শেখানো হতো। ড্রয়িং শিখতে গেল। শিখতে লাগলো খোকন। টেবিল, চেয়ার, কলসি, কাপ, এমনকি একটা গরু এঁকে ফেললো একদিন। তারপর ড্রয়িং বুক থেকে কপি করে অনেক ছবি আঁকলো সে। নানা রকম ছবি যেখানে সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। যেখানে সে ছবি দেখতো দেখে দেখে এঁকে ফেলতো। একদিন তার ড্রয়িং এর মাস্টার মশাই বললেন, প্রকৃতি থেকে ছবি আঁকো। কোথা থেকে ছবি আঁকতে বলেছিল? প্রকৃতি থেকে, মানে পরিবেশ। ঠিক আছে, তারপর বল। সকালে
প্রকৃতি যা করে করে তুই থেকে, তোর কাজ কর। তোমার চারপাশে তো অনেক ছবি ছড়িয়ে আছে, সেগুলো বাড়িতে সময় পায় না, বাড়িতে সময় পায় না। তোমার তোর এখানে এসে হাতে লেখা করতে হয়? সামনে তো বাড়িতে কি করিস? খালি খালি মার খাস? চমৎকার পড়তে গাছ বসিস না? আছে, একটা কপালে মারবো, গাছ কপালে মারবো। ছবিটি এঁকে ফেলো একদিন, কখনো সত্যি সত্যি এঁকে ফেলো একদিন। একে ফেললো একদিন, খোকন সত্যি সত্যি একে ফেললো একদিন ইউক্যালিপটাস গাছকে। মাস্টারমশাই বললেন, চারপাশে যা দেখবে এঁকে ফেলবে, খুব বড় চিত্রকর হবে তুমি। কি হবে? চিত্রকর হবে তুমি। এই কামিন। তুই কি বাড়িতে হাত লেখা করতে পারিস না? তারপর খুব বড় চিত্রকর হবে তুমি তারপর থেকে। এই যে খোকন মহা উৎসাহে আঁকতে লাগলো ছবি, কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না। সূর্য যে ছবি এঁকেছে সেটা তো সূর্যের মতো নয়, সূর্যের কত ছবি ফোটে না, গোলাকার ফুলে গোলাকার ফুলের ছবিতে কি গোলাপ ফুলের সৌন্দর্য ফুটাতে পেরেছে? সে পারেনি। প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না। একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন। একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো, ঠিক যেন একটা হাতি পেছনে দুপায়ে ভর করে সুর তুলে আছে। খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো। আঁকা শেষ হওয়ার পরে মিলিয়ে দেখতে লাগলো গেল ঠিক হয়েছে কিনা। গিয়ে দেখে হাতি নেই, প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে। হাতি কুমির হয়ে গেছে। খোকন বারবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লক্ষ্মী শহরে থাকেন। একদিন তিনি খোকনদের বাড়ি এলেন। খোকনের বাবা তাকে বললেন, খোকন ছবি আঁকছে তাই নাকি? দেখি দেখি। খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো। ওরে পাস, অনেক ছবি এঁকেছো দেখছি। একে উল্টে বললেন, সবে তো কপি করেছে, তুমি করেছো। তুমি বড় হয়ে কমেন্টার নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে। এগুলো সব নকল করা ছবি। তোমার নিজের আঁকা ছবি কই? খোকন অবাক হয়ে গেল। নিজের আঁকা ছবিটা তা কি করে আঁকবো? চোখ বুজে বসে কল্পনা করলো। কল্পনা যা দেখবে সেটাই এঁকে ফেললো। চিত্রকর চলে গেলেন। অনুবাবু আসুন। স্টপ। খোকন একদিন নাক মুখে ঘুষি মারবার খাটা তলা ঢুকছিস কেন? সবাই চাপ। চোখ বুজে বসে রইলেন। ও তোর কোলে বসবে। অন্ধকার ছাতা আর পড়া পারবি না, কোলেও তো নিতে পারবি। কিছু দেখতে পেলেন না। সে খোকন ঠিক করলেন এই অন্ধকারে ছবি আঁকবেন।
আঁকবেন। কালো কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিলেন আঁকতে ড্রয়িং খাতায় একটা পাতা কালো এই তুমি রিকচাপ রঙে ভরে গেলেন। এইদিকে হালকা ঘুর এদিকে, এইদিকে মাঝে, ওইদিকে নাই, এইদিকে। হ্যাঁ, চোখের পড়ছে, অন্ধ মনে হচ্ছে যেন দেখতে পাই তারপর না। সেটা এক দৃষ্টিতে চেয়ে রইলেন। কখন একটা কি রকম ছবি হলো, এক দৃষ্টে চেয়ে রইলেন। তবু তারপর হঠাৎ দেখতে পেল ওই কালো ভিতরে একটা একটা খুব মুখ রয়েছে, রয়েছে, চোখও আছে, অদ্ভুত হাসি। সে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়েছে রইল খোকন। নগো, এই ছবিটা দাদা sit down. A first page and question. তোর কোলে বস, এনে। হ্যাঁ, ঠিক আছে। কিরে দেবরাজ, লেখা হয়ে গেছে? খাতা কই? বিষয়ের শব্দ উচ্চারণ করে থাকে। বিপদের সময় পড়াশা পরিষ্কার উপায় পশু পাখিরা বেশ জানে। সাহেব বহুকাল পশুদের সঙ্গে পাঠিয়ে বেরিয়েছেন। তিনি বললেন, আমি পশুর ভাষা বেশ বুঝি। কতবার আমি জঙ্গলি হাতির সামনে পড়েছি। বাঘের গরম নৃশব্দ অবাক করেছি। প্রকাণ্ড ভাল্লুকের খাবার মুখের সামনে দেখেছি। গরিলা প্রায় জড়িয়ে ধরে। এই গল্পটা খুব সুমধুর গল্প, বাংলা সমেত পড়ে আসতে হবে কিন্তু। হাত থেকে বাঁচিয়েছে। সেটি হচ্ছে পশুদের ভাষা। জিজ্ঞাসা, আমি পশুদের ভাষা কিছু জানি বলে এতবার সুরেশ খাবে মার, গেটটায় যদি হাত দিস না তো চামড়া তুলে দেবো কিন্তু মেরে। সুরেশ, এই আওয়াজ হয়েছে, আমি শুনেছি, আমার কান আছে। একদিনই বলেছি ওটাই হাত দিবি না। অনেকটা নিরাপদ হবে। তারপর যদি তাদের তার কাছে যেতে পারো তাহলে ভয়ে বেরিয়ে কোনো কারণ থাকবে না। ক্যাস্টং সাহেব প্রায় 40 বছর বন্যজন্তুদের সঙ্গে থাকছেন। খাঁচার এবং জঙ্গলের পোষা এবং বুনো
ওই বুনো, তারপরে কি এই যে আসে, তুই খেলা করছিস কিন্তু না লিখে, তাহলে তুই লিখছিস, আমি দেখতে পাচ্ছি না কেন? দেখো হয়ে গেছে, দেখো হয়ে গেছে, হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে, ঠিক আর আছে, এটা হয়ে গেছে। এই 1 2 বানান লেখ দেখে দেখে 10 পর্যন্ত। এই পাখি এই পিঠে এইটুকু পড়ে আসবি, এই নেই না, শুন অল্প পড়া দিয়েছি, এবার যদি ঠিক করে পড়ে না আসিস পিটাবো কিন্তু। এই লেখা হয়ে গেছে তোদের, তোদের লেখা হয়ে গেছে? স্টাইল ম্যান, তোরা স্টাইল ম্যাডামের কাছে যায় আবার। মেঘলা বাদলা বৃষ্টি, কালকে বয়াবলের মার কাছে কাঁদছে, মা বলছে আমি পয়সা দিয়ে দিই, বলছে কই দাও আমি পয়সা। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে, সিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা, বল না দেখে বল। অমনি যত সারে সারে, সিংগুলা তোর নাই, সিংগুলো সব ধুম করে মারবো কিন্তু, গায়েতে দাগ, তারপর লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে, এই ইউ কামিন, তাহলে ওখানে বসে থাকো, শুয়ে থাকো, ঘুমাও সামনে। সমর্থক শব্দ বলো, সমর্থক শব্দ। বাড়ি, বাড়ি, গাড়ি, বাড়ি কি হবে সমর্থক শব্দ? পড়ে গেছে কিচ্ছু হয়নি। আর এইটুকুনো কে বলবে? এগুলো তো পড়া হয়ে গেছে, আর বলতে পারছিস না। পরিরা গাছের ডালের থাকে না থাকি, তারা বাড়ি তৈরি করবো না করবে, তারা বাড়ি তৈরি করবো না করবে, কোনটা বল? হ্যাঁ করবে। এই তুই বল, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, শক্তি বাড়ে না বাড়ায়? এলোমেলো শব্দগুলি বল, প্রথমটা কি হবে? ল ত কা সি, কি বলে যাচ্ছে লতা, মানে ল ত কয়েকার তালবস্যা এসেছি, লতা কয়েকটা তাল বসাইছি। শীতকাল, শীতকাল তালবস্যা দীর্ঘিত শীত কয়েকার লোকাল। চ কয়াকার ম অ আ, সরি চ কয়াকার ম আ, কি হয়? চমকা, আচমকা, আচমকা। ছ পয়াকার লয়াকার গয়াকার, ছ পয়াকার লয়াকার গয়াকার, গাছপালা। গাছপালা। ময়হস্যি দন্ত ন ভয় দীর্ঘ ব, বনভূমি, বনভূমি, বনভূমি। ট্রাকার ঝ প মোড়ার ঝাঁকার, ঝড়ঝাপটা, ঝড়ঝাপটা। বর্ণ বিশ্লেষণ করো, আকাশ কি হবে? এদিকে আসুন, এদিকে আসুন, আসুন এখানে আসুন, এখানে
পড়ার কথা বললে আমি যাব না, কেমন নাম কিছু দাই দেবে বলিস কেন? বল আগে। বলিসনি তুই? বলিসনি? হ্যাঁ, মিথ্যে কথা বলিনি তোরা? আমরা মিথ্যে বলছি হ্যাঁ আমরা পরে নাম কেটে নাম কেটে দে আমি তাই বলি না পড়তে যাব না যেতে বলি কেন আসবি না বলেছিস? তাই বল আগে, বল কেন আসবি না? পড়তে আসতে কষ্ট হয়? আর বলবি যে পড়তে যাবো না বলবি? বল আগে, বলবি কিনা? ঠিক তো? মন থাকবে? হ্যাঁ বল, মনে থাকবে কিনা? ঠিক তো? সোজা হয়ে দাঁড়া এখানে, সরাই। হ্যাঁ, চোখ একসাথে কান্নাকাটি শুরু করেছি, কিছুই হয়নি এখনো। এই বলো বর্ণ বিশ্লেষণ। আকাশ, বাতাস, চারিদিক। চারিদিক কি হবে? আশপাশ। পড়াগুলো কে তৈরি করবে? ওগুলো বেশ তো ভালো পারো, পড়াটা কে বলবে? আনন্দ কে হবে? বল বল। খুশি বা উৎফুল্লিত। বর্ষা, মেঘলা। মিলেমিশে, বল মিলেমিশে কি হবে? আনন্দে। অর্থ লেখো। দেহ, শরীর। গভীর, ভিতর। দমকা, আচমকা, দমকা, ওটা দমকা। দুর্ভাবনা, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। নেই একা, থাকতে একা। কি হবে? একসঙ্গে বনের অনেক ঘন গাছের মধ্যে। এই এলোমেলো শব্দগুলো সঠিক করে পড়ে আসবে। বল গল্পের ঘটনা অনুযায়ী সাজাও। এটাও ঠিক, এই দুটো লিখে নিয়ে দিলি যে 10 আর 11। এই যা, এই 10 দাগ আর 11 দাগ লিখে নেয়। দৌড়ো দৌড়ো, আগে দৌড়ো। এই হাতে লেখা রাখো ওখানে। হ্যাঁ, এই ইয়াস কটা হলো? এবার ওই 1 থেকে 10 অব্দি মুখস্থ কর। ONU 1, TWO 2 এগুলো মুখস্থ কর। কে নিয়ে আয়? তোদের কি খোসামত করতে হবে নাকি? আমি তো বুঝলাম না। কিরা বন্যা হয়ে যাচ্ছিল চোখ দিয়ে। এই খোকার বুদ্ধি কবিতাটি বল। বল। দারুণ রেগে বললে খোকা। ঘোড়ার ডিম হয়েছে, তুমি বলো। শুধু নাম্বার গুলো লেখ তাও হবে। যদি বইটা নিয়ে কোনটা কত নাম্বারে আছে সেটা লেখ তাহলে হবে।
আমার তুমি নিচে দাদা ভাবছো পড়াশোনা আর ডবল ই পড়ার কাজে আমি করতে পাকি এখনো 27টা দিন বাকি 27টা দিন বাকি। তত দিনে